আবারও চলে এসেছি একটা রেসিপির ভিডিও নিয়ে, ফেলে দেওয়া জিনিস দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, চিনতে পারছেন আমি কি কি কেটে নিয়েছি? এটা হচ্ছে লাউয়ের খোসা। এটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর সাথে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আর রয়েছে শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই দিয়ে একটা আমি ভাজির রেসিপি করে দেখাবো। সকলে ভিডিও জুড়ে সাথে থাকবেন, আর কেউ স্কিপ করে যাবেন না, ফুল ভিডিও ওয়াচ করবেন। যারা আমার চ্যানেলের সাধারণ ভিডিও দেখতে পছন্দ করেন, আশা করছি এই ভিডিওটাও আপনাদের পছন্দ হবে। আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দিলাম কড়াতে। সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেতেই করব। সর্ষের তেলে করলেই ভালো হয় এই রান্নাটা। দেখুন, তেল গরম হয়ে গেলে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। দেখুন, কথা বলতে বলতে তেলটা আমার গরম হয়ে গেছে। আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা। যে বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছেন, অনেক অনেক ভালোবাসা। এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। আর খুব বেশি যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে যুক্ত হয়ে থাকুন। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে আছেন, অনেক সাপোর্ট করছেন। এইভাবে পাশে থাকবেন। আমিও সবার সাথে আছি, থাকবো। ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম একটা ভাজি তৈরি হয়, আপনারা না বানিয়ে খেলে একদমই বুঝতে পারবেন না। অবশ্য করেই একবার বাড়িতে বানিয়ে ফেলবেন, খোসাগুলো না ফেলে দিয়ে। এখানে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। লাউয়ের খোসাগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের ওপরে। আর কুচিয়ে রাখা আলুগুলো আমি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদের ব্যবহার করব। স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন, যে যতটুকু ভালোবাসেন। এই ভাজিটা আমি অনেকবারই বাড়িতে বানিয়েছি, তবে কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এগুলো আগেকার দিদিমা আর ঠাকুমারা বানিয়ে থাকতেন। এখন তো আমরা ব্যস্তবহুল জীবনে সবাই সবার ব্যস্ততার মধ্যে থাকি, সেই কারণে এইভাবে পুরনো দিনের রেসিপিগুলো হারিয়ে গিয়েছে। আর একটু খাটনিও হয় কুচিয়ে নেওয়ার জন্য। তো খেতে আমরা সকলেই ভালোবাসি, কিন্তু পরিশ্রমের ভয় করে খেতে ইচ্ছা করে না। নেড়ে চেড়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে এসে ঢাকা চাপাটা খুলে দেখে নিচ্ছি আলুটা আর লাউয়ের খোসাটা কি সিদ্ধ হয়েছে। একটু নেড়ে চেড়ে দেখেই নিচ্ছি। এই দেখুন, খুন্তি দিয়ে দেখে নিলাম। তো আমি দেখলাম আর একটু হবে, আবারও একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ কিছু মনে করবেন না। আবারও ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার দেখুন, একটু লাল করে ভেজে নেব। আমার কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়েই এসেছে, একটু নেড়েচেড়ে এবার ভেজে নিতে হবে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে এরকম ভিডিও বানানোর অনেক অনেক উৎসাহ দেয়। আর ভালো লেগে থাকলে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু এটা লাল করে ভেজে নিচ্ছি। ভাজিটা আমার সম্পূর্ণ হয়ে এসেছে। আর খানিকক্ষণ নেড়ে চেড়ে নিলেই আমার একদম রেডি হয়ে যাবে।
লাউয়ের খোসা ভাজা। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। দেখুন আমি এবার একটা পাত্রে নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এতক্ষণ যারা আমার ভিডিও জুড়ে সাথে ছিলেন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আজ তবে এতটুকু থাক, বাকি কথা আবার নতুন কোনো একটা ভিডিওতে হবে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। টাটা, বাই বাই।